everyone and welcome back to my another video যেটা হতে যাচ্ছে আজকে প্রচন্ড এক্সাইটিং কারণ আজকে আমি দেখাবো এই যে দেখো আশা করি বুঝে গেছো এই যে দেখো আরেকটা বক্স ভেতরে আছে যত বের করবো তত আমাকে গোছাতে হবে সেই জন্য ভেতরেই রেখেছি দেখাবো তোমাদেরকে আমার কিছু ফেভারিট লিপ শেডস এবার সেটা কিন্তু শুধু এরকমভাবে বা সোয়াচ করে নয় ডিরেক্ট লিপসে লাগিয়ে দেখাবো সো আর ইউ গাইজ রেডি সো চলো শুরু করা যাক ফার্স্টে আমি একটু আমার ঠোঁটে যদিও শুধু লিপ বামই রয়েছে সেটাও রিমুভ করে নিই যাতে এক্সট্রা কোনো এত কাশি কেন হচ্ছে বুঝতে পারছি না ডান মনে হচ্ছে আমি মানে একদম তেল চিপটে চুল ইগনোর মাই হেয়ার সো চলো লেটস স্টার্ট উইথ ফার্স্ট লিপস্টিক ছোট মিররটা বের করে নিই তাহলে দেখে পড়তে সুবিধা হবে ফার্স্ট শুরু করব একটা ব্রাউনিশ কাইন্ড অফ একটা শেড দিয়ে লিপ লাইনার ইউজ করছি হলো তোমরা জানোই চকলেট ব্রাউন 014 লিপ লাইনারটা লাগিয়ে নেব আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে লিপস্টিক পরি এই যে জায়গাটা আমি কোনোদিনও লিপসে ড্র করি না আমি জাস্ট স্ট্রেট নিই দেখতে পাচ্ছ স্ট্রেট নিয়ে নিলাম হালকা করে ফুল লিপসে নিয়ে নিলাম নেক্সট ইউজ করব হচ্ছে বমশেল নিলাম শুধু ভেতরের পার্টটাই লাগাবো এবার দ্যাটস ইট দেখতে পাচ্ছ আমার ঠোঁটটা যেহেতু খুব ছোট সেই জন্য এই ব্যাপারটা আমি চেষ্টা করি করার সো এটা তো আমার প্রচণ্ড প্রিয় ও কাইন্ড অফ শেড দূরের থেকে দেখো তাহলে বুঝতে পারবে ভেরি স্মার্ট নিউড কাছের থেকে দেখিয়ে দিলাম এটা ছিল হচ্ছে ফার্স্ট রাউন্ড এবার এটাকে তোমরা যদি চাও গ্লসি বানাতে এটার ওপর একটা লিপ গ্লস লাগাতে পারো যদিও আমি লিপ গ্লস পুরোটা পছন্দ করি না তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি এখানটায় এটা হচ্ছে আমার টু ফেসডের একটা গ্লস খুব বেশি নয় হয়ে গেল গ্লসি ডান সো চকলেট ব্রাউন লিপ লাইনার যে কোনো ব্রাউন লিপ লাইনার নিতে পারো আমার কাছে এটাই আছে একমাত্র আর হুডা বিউটির বমশেল সো নেক্সট যাওয়া যাক টাইম নষ্ট না করে মুছে ফেললাম ঠোঁটের আজকে 12টা বাজবে আমার তোমরা সবাই এত লিপস্টিক আমার দেখতে চাও আর আমার কিছুতেই দেখানো হয় না সেই জন্য ভাবলাম দেখিয়ে দিই নেক্সট নিয়ে নিচ্ছি একটা পিঙ্ক কালারের লিপ লাইনার 02 টকিং টু মি হচ্ছে শেড কিন্তু এটা যে কোন ব্র্যান্ডের ছিল আমার এক ফোঁটাও যদি মনে থাকে
একদম ডার্ক পিঙ্ক। কখনো কখনো আমি পুরোটা এটা পরেও চলে যাই, খুব ভালো লাগে দেখতে। এটার সাথে কি পেয়ার করা যায়? কি পেয়ার করা যায়? পিএসসি, পিএসসির একটা শেড বের করেছি, সেটাও হলো বমশেল। পিএসসির বমশেল, ওটা ছিল হচ্ছে হুডা বিউটির বমশেল। চলো, প্রোডাক্ট একদম কম নেব, লিপস্টিক ঠিক করব না। বেশ, দারুণ সুন্দর একটা শেড। কি মানে, দেখো কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দারুণ সুন্দর শেডটা। দূরে থেকে দেখো, ভালো না? খুব সুন্দর ভাই শেডটা, দারুণ, আমারও খুব পছন্দ হলো। এবার একটা জিনিস আমি যেটা করি তোমাদের সাথে সেটা শেয়ার করি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো, তখন আমি যখন বলি যে আমি 3-4টে শেড মিক্স করে লাগাই। এবার ধরো এটা একটু ডার্ক মনে হচ্ছে আমার, মানে ভাইব্রেন্ট লাগছে, তখন আই গো ফর আ লাইটার শেড। একটা লাইট শেড নেব, বুঝতে পারছি না, যেমন ধরো, দাঁড়াও, এখান থেকে নিয়ে নিলাম, এখনো নিয়ে যাচ্ছি, খুঁজে পাচ্ছি না। ধরো এই টু ফেস্টের একটা লিপস্টিক নিলাম, যেটা হলো শেড নেই, যাই হোক একটা নিউড পিঙ্ক শেড নিলাম। পিঙ্ক শেড নিয়ে হালকা I'll do this. ব্রাশে কিন্তু আমি এক ফোঁটাও এক্সট্রা প্রোডাক্ট নিচ্ছি না। দেখো জিনিসটা হয়ে গেল, একটা টোন ডাউন, একটু লাইট হয়ে গেল, নাইস। তো এইভাবে আমি মিক্স ম্যাচ করে লিপস্টিক লাগাই। তোমরা অনেক সময় জিজ্ঞেস করো, আমি বলতে পারি না, সো দিস ইজ দ্য রিজন। নেক্সট উঠিয়ে ফেলি। কি অবস্থা, আমি খুব ক্লামজি হয়ে যাই এগুলো করতে গেলে। ডান ডান। নেক্সট করবো হলো যেটা, সেটা হলো কোথায় গেল, এই যে আমার খুব ফেভারিট, যেটা আমি আমার বোনের থেকে বলতে পারো নিয়ে নিয়েছি, সেটা এটাতে আমি ডিরেক্ট অ্যাপ্লাই করে দেখাবো না, এটা দেখাবো হলো একটা নর্মাল, আমি একটা লিপস্টিক নিচ্ছি, ধরো এটা নিলাম একটা নর্মাল, এটা হচ্ছে
Claret 04 ববি ব্রাউনের একটা শেড। তো তোমরা সিমিলার যে কোনো শেড নিতে পারো। লাগিয়ে নিলাম। লাগিয়ে এবার ইউজ করছি এই মার্সের গিল্ডেড 17, জানি না কীভাবে দেখাবো, গিল্ডেড বলে, গিল্ডেড, বাবা নামটাও খুব ডিফিকাল্ট। লাগিয়ে নেব এটার ওপরে। এবার তোমরা ভাবতেই পারো যে আমি দুটো কেন লাগালাম, একমাত্র হচ্ছে স্টের জন্য। অসাধারণ একটা শেড, মানে জাস্ট লাইটেন্স আপ ইউর স্কিন, মানে দারুণ সুন্দর। তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে যে আমি যেদিন আমার বিয়ের বেনারসিটা পরেছিলাম আলিপুরদুয়ারের একটা বিয়েতে, সেদিন আমি কোনটা পরেছি। সো দিস ওয়াজ ইট। দারুণ ছিল, খুবই সুন্দর, মানে অসাধারণ সুন্দর। সো দিস ওয়াজ দিস, খুব সুন্দর একটা রেড কালার, দারুণ সুন্দর একটা রেড কালার। দূরের থেকে দেখিয়ে দিলাম, কাছে থেকেও দেখিয়ে দিলাম। দেখো কি, মানে একটু যখন জিনিসটা বসে গেল, একটু ড্রাই হয়ে গেল, কিন্তু আমি কিন্তু স্টিল মানে ওই খটখটে ড্রাই ব্যাপারটা কিন্তু হচ্ছে না। চলো, এত সুন্দর লিপস্টিকগুলো মুছে ফেলতে কষ্ট লাগছে আমার। নেক্সট নেক্সট কি দেখানো যায়, চলো একটা নতুন লিপস্টিক দেখাই তোমাদের, যদি খুঁজে পাই। जो मुझे फ्री में मिला। Done. I need tissue. Correct. লিপ বাম লাগিনি। এই জিনিসটা কিন্তু আমি করি, আমি লিপস্টিক পরার আগে একটু লিপ বাম লাগিয়ে নিই। ঠিক আছে, নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি হলো পারুল গার্গের একটা লিপস্টিক, যেটা আমার কাছে নতুন এসছে। লিপস্টিকগুলো ভালো আর রিজনেবল প্রাইসে ভালো লিপস্টিক। এটার জন্য কোনো বেস ইউজ করছি না, করতে পারো তোমরা একটা কাইন্ড অফ একটা নিউড ব্রাউনিশ কাইন্ড অফ শেড, কারণ এটা লিকুইড লিপস্টিক নয়। ড্যাপ করে নিলাম, জাস্ট একটা লেয়ার হয়ে গেল। এগুলো সব লাল হয়ে গেছে আমার, এগুলো লিপস্টিক নয়, মুখ ঘষতে ঘষতে। এরকম একটা চকলেট ব্রাউন কাইন্ড অফ শেড, দেখতে চকলেট ব্রাউন হলেও পুরো প্রচণ্ড ডার্ক যে ব্রাউন সেটা নয়। আমি ক্রেয়ন লিপস্টিক খুব পছন্দ করি, ইজি টু ইউজ, আর মানে যখন তখন জাস্ট লাগিয়ে নেওয়া যায়, খুব ভালো লাগে। এটা শেড হলো 57 চিক, পারুল গার্গের 57 চিক। দেখো এটা হচ্ছে ডেলি ওয়্যার, একদম ডেলি ওয়্যারে যেরকম আমাকে লিপস্টিকে দেখো তোমরা, কাছে থেকে দেখিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা শেড। নেক্সট দেখাচ্ছি
রেড লিপস্টিকের আমার কাছে খুব কমই, আর আমরা রেড লিপস্টিক তোমাদেরকে দেখাতে চাচ্ছি। আমার অনেকক্ষণ থেকেই মাথায় ঘুরছে যে একটা রেড লিপস্টিক দেখাবো, কিন্তু দুঃখের বিষয় হলো আমার কাছে রেড লিপস্টিকই নেই। একদম নেই বলবো না, আছে হাতের সামনে, খুঁজে পাচ্ছি না। দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং। কিছুতেই খুঁজে পাবো না এখন। আমার কাছে একটা ফেন্টির দারুণ রেড লিপস্টিক ছিল, এখন খুঁজে পাচ্ছি না। যাই হোক, একটা পেয়েছি, ওটাই দেখাই। রেড আনসেন্সার্ড। আমি পড়ি না একদম রেড লিপস্টিক, তোমাদের জন্যই পড়ছি। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান। পিঙ্ক লিপ লাইনার লাগালাম। এবার দেখো রেডটাকে একদম ডার্ক করার জন্য কি করি। পিঙ্ক লিপ লাইনারের সাথে ব্রাউনটা দিয়ে একটা বেস তৈরি করলাম। করার পর লাগাবো হচ্ছে ফেন্টি বিউটির আনসেন্সার্ড। এটা হচ্ছে একদম পারফেক্ট ব্রাইডাল লিপস্টিক। বুঝতে পারছো? আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে এই রেড লিপস্টিকটা পরে আমাকে কি মানে ভূতনির মতন লাগে। আমার মনে হয় আমাকে একদম খেতে আসবো এরকম লাগে। দিস ওয়াজ দ্য লাস্ট ওয়ান। এবার এটা একটু ড্রাই হবে, তারপরে এটা একটু ড্রাই হতে সময় লাগে। চুলের যে কি অবস্থা, আমার নড়ছে না চুল, মানে এত তেল তেলে হয়ে গেছে। এরকম থাকা উচিত না, এরকম থাকলে ড্যান্ড্রফ হয়ে যায়। কিন্তু ওই আর কি, করিনি শ্যাম্পু, কাজের প্রেশার, সকাল থেকে এক জামা কাপড়ে ঘুরে বেড়াচ্ছি। So this is the ultimate red lipstick. বলো কেমন লাগছে? সো এই ছিল লিপস্টিকের আমার কালেকশন। আরও প্রচুর আছে, সব তো একটা ভিডিওতে দেখানো সম্ভব একদমই নয়। সো তোমরা আমাকে অবশ্যই জানিও যে তোমরা যদি আরও কিছু নতুনত্ব শেড দেখতে চাও, অন্যরকম এই টাইপের দেখাও, ওই টাইপের দেখাও, আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কোনো কোয়ারিজ থাকলেও অবশ্যই কমেন্ট বক্সে জানিও।